মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিমু, আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে। সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য। আল্লাহ তো ডেলি ডাকে ওয়াসজুদ ওয়াক্তারিব। যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে, তাইলে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায়। আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য, ওয়াসজুদ ওয়াক্তারিব। পুরো আয়াত পড়লে সেজদা করতে হবে, পুরো আয়াত পড়লাম না, এটা সেজদার আয়াত। ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোরে ডেলি 5 বেলা ডাকি আমার কাছে করার জন্য। আল্লাহ কত কাছে ওটো বইলা দিছে, ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি, আমার কুদরতি পায়ে আনার জন্য। পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে, ও যুবক বল না তুই আমাকে, কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি? সোনার চেয়ে সোনা হবে, হীরার চেয়েও হীরা হবে। আল্লাহ তো কুদরতি পায়ে আনার ডাকার জন্য ডাকে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আল্লাহ তো মুসা আলাইহিস সালামের এক কথার জবাবে বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি? আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা, হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো মাঝে আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয়। কাগজ তো মানুষ তো সোনাও বেচে কাগজ দিয়া, কিনেও কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত তো কাগজ না, আর কাগজ তো কারো জেবে থাকে না, চিরদিন থাকে না। নাইলে সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয় কি করা? সন্ধ্যাবেলার ধনী সকালবেলা ফকির হয় কি করা? আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না। জান্নাত তো চিরদিনের জন্য ছিল, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আন তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আর এই দুনিয়ার মতো 10 কাঠা আর 5 কাঠা, টঙ্গিতে 20 কাঠার বাড়ি কয়জনের আছে? টঙ্গিতে এরকমও বাড়িওয়ালা আছে মাত্র 1 কাঠা, আবার 1 কাঠারও কম আছে, এত ছোট বাড়ি। তারপরও তো বলে বাড়িওয়ালা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। এত বড় জান্নাত দিয়ে তো কিনবে, এত বড় রাজত্ব তো দিবে। মন্ত্রী পরিষদই তো হবে 70,000 ফেরেশতা,
দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ, বলুক ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ায় 70,000 সদস্য নাই। এখন গুগল থেকে সার্চ দেখ, গুগল বলে দিবে কত সদস্য আছে। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন। ওনার কাছে মোবাইল আছে, নেট আছে, এখন সার্চ দেখ, উনি সদস্য পাবে কতজন আছে। আমার মনে হয় না 70,000 আছে। 70,000 নাই। আপনার রাজত্বে তো 70,000 মন্ত্রী পরিষদ হবে। 70,000 উযারা মিনাল মালাইকা। হায় হায়, এই দুনিয়ার কাপড় চোপড়, হায় হায় হায়। এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে। সমাধানের জন্যই ছোটটা জীবন, নাইলে কপালে মারতে হবে মাটি নিয়ে খুশি। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ উম্মতে মুহাম্মাদি। দুটোটাই সিলেকশনের মাধ্যমে, একটাও ইলেকশন না। মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে। উম্মতে মুহাম্মাদি হয়েছি প্রথম সিলেকশন, পরে আগে বাছাই পরে সিলেকশন। কুদরতি হাতে বাছাই করছেন। সমাধানের জন্য এই জীবনটা, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, কসম খোদার সত্য। আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে দেখায় দিতাম। টঙ্গীর সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায় দেখেন। কোরআন বলে 1000 বৎসর পরে 1000 বৎসর টানা চিৎকার দিতে থাকবে। তারপরে কোরআন বলে ফেরেশতা বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনায় নিয়ে নেওয়া হলো, চিৎকারও দিতে পারবে না। নাক্তিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিবে। আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম। এই জন্য আল্লাহ নিজেই বলছেন কুনতা মিসকিনা, মানুষ তুমি মার পেটের থেকে যখন বাহির হয়ে আসছিলে তো তোমার মতো নিঃস্বয় আর অসহায় কেউ ছিল না। সমগ্র সৃষ্টি কিন্তু অসহায় আসে না। খালাকা সুম্মা হাদা, আল্লাহ একবারই সবকিছু দিয়া দেন, কিন্তু মানুষ অসহায় আসার পরে দিন যাইতে থাকে, আল্লাহ কুদরত দ্বারা সাজাইতে থাকেন। আল্লাহ কিন্তু আমাদেরকে কুদরত দ্বারা সাজান, সাজাইতে 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 আজকে আমরা প্রত্যেকে যে স্তরে আছি, যে জায়গায় আছি, যে স্থানে আছি বা পজিশনে আছি, তার কসম খোদার আল্লাহ সাজানের কারণে। আল্লাহ যদি না সাজাইতেন তাহলে দুনিয়ায় কোনো মেশিন এখনো আসে নাই। যাকে আমরা বাওনা বলি, ছোট, একে লম্বা করার মেশিন এখনো দুনিয়ায় আসে না। না মেশিন আসছে না মেডিসিন আসছে। মেডিসিনে দুনিয়া কিন্তু বহুত উন্নত, আর মেশিনের তো অন্তই নাই। কিন্তু তাকে লম্বা করার এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই। না আসছে? হ্যাঁ, আমরা গরিব দেশ, হয়তো মেশিন কিনতে পারি না। যারা উন্নত দেশ, তাদের দেশেও তো এতটুকু মানুষ আছে না নাই? হ্যাঁ, কি বলেন? আমেরিকাতে নাই, অস্ট্রেলিয়া নাই, কানাডায় নাই, জাপানে নাই। তাহলে কোনো মেশিন এখনো আসে নাই যে তাকে বড় করবে। আল্লাহই সাজাইছেন। কিন্তু এই জন্য আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ছোট, আবার কিছু জিনিস কোনো ব্যক্তিকে রাখছেনও ছোট, আমাদেরকে বোঝানোর জন্য যে তুমি যে লম্বা, তোমাকে কিন্তু আমি লম্বা করছি। তুমি নিজে নিজে লম্বা হও নাই, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। বিদায় আমি জায়গায় চলে আসতেছি, আসরের সময়ও কাছে আসতেছে, কথা লম্বা করারও সুযোগ নাই। আমার জোহরের পরেই বলার কথা ছিল, ক্লান্তির কারণে একটু পরে আসছি। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি যে এই মানুষটা, এই ছোট একটা জীবনে 60-70 বৎসরের একটা জীবন,
যেখানের একটা মুহূর্তের নিশ্চয়তা নেই। আমরা বলি, স্বীকার করি যে 1 মিনিট পরে কি হবে আমি জানি না, কেউ জানে না। ছোট একটা জীবন, লম্বা পাইলেই কতটুকু পাবে? 60-70। এটা তো আল্লাহ রসুলের কথা, 60 ও 70 সানা। তুমি 60 পাবে অথবা 70 পাবে। এই ছোট একটা জীবনে আমরা সবাই সুখীও হইতে চাই, আবার সফলও হইতে চাই। এই অনিশ্চয়তার জীবনটায় এখানে কোনো কিছুর নিশ্চয়তা নাই। কিন্তু আজকে বহুত মানুষ সূর্য উঠতে দেখছে কিন্তু ডুবতে দেখবে না। আবার বিকালে যখন ডুববে, সারা রাত্র বহুত মানুষ যারা সূর্য ডুবার খবর কানে বাইসা আসছে, আর কোনোদিন ডুবার খবর কানে বাইসা আসবে না। এটাই সত্য। নাইলে সূর্য আমাদেরকে সতর্ক করতেন না। সূর্যও কিন্তু আমাদেরকে ডেলি সতর্ক করে। উঠার সময় সে সতর্ক করতে করতে ওঠে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, কেউ দেখান না দেখ। আমার আলোতে যা করবে সব আমি সাক্ষী বহন করব। আপনি ভাববেন সূর্যের আলো আবার সাক্ষী বহন করে, তো করে কি করা? সময় আসলে আপনিও দেখবেন, আমিও দেখব, দুনিয়া দেখবে। সময় আসতে দেন। অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হয়। এই জন্যই তো আমাদের প্রবাদ বাক্য যে সময় কথা বলবে, ঠিক না? কি বলেন? নাইলে প্রবাদ বাক্যটাকে ভুয়া বলেন যে এটা ভুয়া। এটা তো ভুয়া না, সময় কথা বলে, ঠিক না? এরকম সূর্যের আলো কথা বলবে, এটাই সত্য। তো বলে ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। আবার যখন ডোবে তখনও চিৎকার দিতে দিতে ডোবে। আমরা বসে আছি, নিচের মাটিটা কিন্তু আমাদেরকে বলতেছে, যদিও কানে আমাদের ধ্বনি আসে না। এটাই সত্য। তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, তুমি জমিনে বিরাজমান, অচিরে আমার পেটে তুমি আসবে। একবার না শতবার বলে, প্রত্যেক অবস্থার উপরে বলে, প্রত্যেক অবস্থার উপরে বলে। হ্যাঁ, মানুষ যখন অট্টহাসি দেয় তো নিচের মাটিটা বলে, অর্থাৎ হাকু আলা যহরি, আজকে তুমি আমার পেটে অট্টহাসি। হ্যাঁ, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। আজকে তোমার হাসির আওয়াজে বিল্ডিং ফাটে, এলাকায় গুঞ্জন ওঠে, হতে পারে মাটিতে আমার পেটে তুমি কাঁদবে। মানুষ যখন ফুর্তি করে, ফুর্তি, তো নিচের মাটিটা বলে আতাসুররু আলা যহরি, তুমি আমার পেটে ফুর্তি করো, তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। তোমার সব ফুর্তি বাহির হয়ে যাবে। আমরা রং তামাশা করি, তখনও মাটিটা বলে আতাকুলুকাল আলওয়ানু আলা যহরি, তোমাকে রং তামাশা খাইতেছে আমার পেটে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। এছাড়াও জমি সতর্ক করে, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা একা আমার ঘরে থাকতে হবে। আনা বাইতুল যুলমা, হ্যাঁ, কবরস্থানে লাইট জ্বালানো যায়, কবরে লাইট জ্বালানো বড় কঠিন। কবরস্থানে লাইটিং করা যায়, এটা সত্য মানি, কিন্তু কবরের ভিতরে লাইটিং বড় কঠিন। উপরের লাইট যে ভিতরে লাইটিং হলো এমন না। মাটি বলে আমি অন্ধকার ঘর। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সর্ব সম্পর্কে, সর্ব পেশায়, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমরা সুখীও হইতে চাই, আবার সফলও হইতে চাই। কিন্তু পরিতাপের বিষয়, যে মানুষটাকে এক ফোঁটা পানি থেকে আল্লাহ অস্তিত্ব দিলেন আর এত সুন্দর করে সাজাইলেন,
সাজাইতে 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 হায় হায় এত সুন্দর করে সাজাইলেন যে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৌন্দর্যের ঘোষণা দিলেন, সবকিছু যে মানুষটাকে দিলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন। দুনিয়াও কিন্তু আমাদের জন্য, নাইলে আপনি কি ভাবেন দুনিয়া যদি মানুষের জন্য, আধিপত্য মানুষের না হতো, তাহলে দুনিয়ায় কি শুধু মানুষের বাস নাকি? হ্যাঁ, কি বলেন? মানুষের বাস দুনিয়াতে? হ্যাঁ, হাজারো লক্ষ প্রাণীর বাস, ঠিক না? কি বলেন? তারা আমাদেরকে বিরক্ত করে না তো করে না কেন? আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটা কত বড়, মরুর জাহাজ যাকে বলা হয়, এত বড় উটটা একটা বাচ্চা। আপনাদের এলাকায় মনে হয় আসে না, নাও আসতে পারে। হাতি নিয়ে ভিক্ষা করতে কখনো আসে? দেখছেন? হ্যাঁ, কি হাতির চেয়ে 3 গুণ মোটা একটা মানুষ থাকে না ওর পেটে? কিরকম ছোট একটা বাচ্চা, ঠিক না? 10 টাকার কমে নেয় না, বেশি দিলে না করে না, তাই তো? নিয়া কাকে দেয়? ওই বাচ্চার হাতে দেয়, ঠিক না? এত বড় বাচ্চাটা, এত ছোট বাচ্চাটা এত বড় হাতিটাকে সামলায়, তো সামলায় কি করে? আল্লাহ বলে তোকে চোখ দেই নাই। বিনা আমি লম্বা করতে চাইতেছি না, আমার আওয়াজ সুরও তো নাই, কেন আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আপনাদেরকে? এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি যে মানুষটা সর্বক্ষেত্রে সুখী হইতে চায়, সফল হইতে চায়, যাকে আল্লাহ এত সুন্দর করে সাজাইল। বলেন 1 মিনিটের জন্য এই মানুষগুলা এইখানে যারা আছি আমরাই বলি, 1 মিনিটের জন্য কখনো কি কোনোদিন কোনো মুহূর্ত মনে মনে ভাবছি যে আল্লাহকে একটু জিজ্ঞাসা করি, আমি তো সুখী হইতে চাই, আমি তো সফল হইতে চাই, যিনি আমাকে অস্তিত্ব দিল, এত সুন্দর করে সাজাইল, এত জাদু আমার ভিতরে ভরলেন। আপনি তো চোখে চোখ দেখেন, চোখে যে জাদু এটা তো দেখেন না। কি চোখে কি জাদু নাই? কি জাদু? নাইলে প্রত্যেক জিনিসকে আপনি পৃথক পৃথক দেখেন, তো দেখেন কি করে? এটা কি জাদু না? এর চেয়ে বড় জাদু কি হবে? ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি মানুষ যদি আপনার সামনে একটা হলে দেওয়া হয়, তাহলে চক্ষু আপনাকে পৃথক পৃথক দেখাবে, কোনো গোজামিল দিবে না। এর চেয়ে বড় জাদু কি হবে? ছোটবেলা থেকে নিয়ে এই বেলা পর্যন্ত শত না হাজারো মানুষের আওয়াজ, হাজারো মানুষের আওয়াজ কান সুরক্ষিত করছে, শুধু শুনতে দেরি, চিনতে দেরি করে না। এটা কি জাদু না? এর চেয়ে বড় জাদু কি চান? এর চেয়ে বড় জাদু কি চান? মানুষের ব্রেনটা কি জাদু না? নাহলে লোহা আকাশে উড়াইলো তো উড়াইলো কি করে? এটাও তো জাদুর একটা পার্ট। জাদু বলতে কি এটাই বুঝায় নাকি যে তাসের পাতা 6টা, ফোঁটা 6টা দেখাইলো, ঘুরায় দেখে একটাও নাই, এটার নামই জাদু? আপনি আর আমিও বিশাল একটা জাদু। বিধায় ওই মানুষটার 1 মিনিটের জন্য ভাবা দরকার ছিল। রাগ হয় না? আমাদের সমাজে শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, এডুকেটেড বলেন আর নন এডুকেটেড বলেন, হাই এডুকেটেড বলেন আর লো এডুকেটেড বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, 1 মিনিটের জন্য আল্লাহকে জিজ্ঞাসা করে নাই কেউ। না করছে না করতেছি, না ভাবছে না ভাবতেছি যে যেই মালিক আমাকে অস্তিত্ব দিল, 1 ফোঁটা পানি, তাকে এত সুন্দর রূপ দিল, এত সুন্দর করে আমাকে ফুটায় তুলল, ওই আল্লাহকে জিজ্ঞাসা করি না যে সে আমার সুখ কোথায় রাখছে? আমি সুখী কিভাবে হব? আমি সফল কিভাবে হব? একজনও মনে হয় এখানে নাই যে আমি 1 মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি। কি হাত উঠাইতে পারবেন?
ভাবলাম যারা দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, মসজিদে কম আসা যাওয়া করে, এরা নাইলে না ভাবলো, কিন্তু আমাদের দাড়ি টুপি জুব্বা যারা আছে, মসজিদে যারা সদা সর্বদা আসা যাওয়া করি, তাদের ভিতর থেকে একজন দেখান যে আমি 1 মিনিট বসে ভাবছি। কিন্তু উচিত ছিল, এটাই সত্য, আফসোস এইখানেই আমার, উচিত ছিল এই আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি কিন্তু সুখী হইতে চাই, মালিক তুমি আমার সুখ রাখলে তো রাখলে কোথায়? আমি কিন্তু সফল হইতে চাই, তুমি আমার সফলতা রাখলে তো রাখলে কোথায়? শুধু এই অনিশ্চয়তার এই ছোট জীবনটায় না, চিরদিনেরটাও ভাবা উচিত ছিল যে 2 দিন পরেই আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমরা কিন্তু যাত্রী, এটাই সত্য, আমরা প্রত্যেকে যাত্রী। চাই আপনি থাইমা থাকেন তারপরও যাত্রা চলমান, চাই আপনি ঘুমায়া থাকেন তারপরও যাত্রা চলমান, চাই আপনি বসা থাকেন তারপরও যাত্রা চলমান। আমরা প্রতি মুহূর্তে আখেরাতের যাত্রী, আমরা সবাই আখেরাতের যাত্রী, প্রতি মুহূর্তে আমরা আখেরাতের দিকে বাড়তেছি। ওইখানে যে পৌঁছবে আর কোনোদিন ফিরে আসবে না, যে পৌঁছবে তার আর কোনোদিন ফিরত নাই, আর যে যাবে তার এই জগতের খাতে কোনো সংযোগ নাই। উন্নত হইতে পারে দুনিয়াটা, মানি, আমি মানি না যে এমন না, মানি, কিন্তু চলে যাওয়ার পরে কবরের সাথে আর খবর দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, ওইখান থেকে ফিরত আসাও যাবে না। এই জন্য আমি যদিও বলি, আপনি মানেন আর না মানেন, দুনিয়ার মানুষের মতো জালেম কেউ নাই। সব কিছু রাইখা দেয়, 10 টাকার সস্তা কাপড়টা পেঁচায়া মা বাবাকে, আপন জনকে কবরে দিয়া দেয়, সব রাইখা দেয়। কি মনে হয় বুঝাইতে পারি নাই? বাপ থেকে টাকা বাড়ি রেখা দিছে, 2020-এ তো আরো আজীব দেখাইছে, ঠিক না? 1000 কোটি টাকা রেখা গেছে বাবা, কিন্তু সন্তান বাবার কবর পর্যন্ত চিনে না। কি না নাই? হ্যাঁ, সন্তান বাবার কবর চিনে না। কবরস্থান যাওয়া তো দূরের কথা, জানা যায় যাওয়ার তো দূরের কথা, কবর চিনে না, কবরস্থান চিনে না। তো মানুষের চেয়ে বলো, আমাকে বলতে দেন না, আমাদের চেয়ে বড় জালেম কেউ নাই। মা বাবা সব রেখা দিলাম, সস্তা আপনজনের সব রেখা দিলাম, 10 টাকা গজের কাপড় পেঁচায় কবরে দিয়া দিলাম। আমাদের চেয়ে বড় জালেম কে? কি রাগ হয়ে গেলেন? বিদে আসেন শেষ জায়গায়, আসল কথায়, যেটা ভাবা উচিত, আমাদের প্রত্যেকের ভাবা উচিত যে সুখী হইতে চাই, সফল হইতে চাই, আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে মালিক, অস্তিত্ব তুমি দিছ, সাজাইছো তুমি, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইছো তুমি, নাইলে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, বড় তোকে আমিই করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই বড় দুর্বল ছিলি, সুঠামত তো আমি দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, এডুকেটেড, তোকে আমি আল্লাহ বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণতা তোকে আমি আল্লাহ দিছি। এটাই সত্য। ওই আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল, এটাই উচিত, আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি পানের দোকান নিয়ে সুখী হইতে চাই, সফল হইতে চাই, কি করে হব? আমি চায়ের দোকান নিয়ে সুখী হইতে চাই, সফল হইতে চাই, জিজ্ঞাসা করা উচিত ছিল। তাইলে মানুষ সফল হইতো, সুখী হইতো। নাইলে দেখা যায় সব কিছু পাওয়ার পরেও এতটুকু সুখী যে নিজের পিস্তল নিজের মাথায়। কি বিশাল সুখী না হইলে তো এটা হতো না, ঠিক না? কি বলেন? বিশাল সুখী বিদায়ী তো নিজের পিস্তল নিজের মাথায়, ঠিক না? কি মাথা দেখি উল্টা পাল্টা হেলান, মনে হয় বোঝেনি নাই।
সে বিশাল সুখী, এই জন্যই তো নিজের পিস্তল নিজের মাথায়। সব কিছু থাকা সত্ত্বেও এত সুখী যে নিজের না জান নিজে দিতে হইতেছে, নিজের জান নিজেকে নিতে হইতেছে, নিজের গলার টাকার রশি নিজের গলায় নিয়ে জ্বলতে হইতেছে। এতটুকু সুখী, ঠিক না? এতটুকু সুখী যে নিজের সন্তানকে নিজে বিষ খাওয়া মারতে হইতেছে, ঠিক না? সুখী না? কি বলেন? এক সপ্তাহ আগে, 2-4-5 দিন আগে বিবাড়িয়াতে যেটা ঘটছে, নাপা সিরাপে বাহির হইয়া তো আসছে, ঠিক না? বাহির হয়েছে, তথ্য না হয় নাই। যে মহিলা এতটুকু সুখী, স্বামী সন্তান নিয়া, যে সন্তানদেরকে নিজের হাতে বিষ খাওয়াইতেছে। আফসোস মানুষ, যদিও সৃষ্টির সেরা আমরা, সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন না। সৃষ্টির সেরা মানুষটা উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, যে আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, মালিক হব তো হব কিভাবে, কিভাবে আমি সফল হব? আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কি বলেন, ছিল কি ছিল না? না, মনে হয় মনের থেকে বলেন না। মনের থেকে বলি আমরা এডুকেটেড, আবার কাকে জিজ্ঞাসা করবো, ঠিক না? আমরাই তো এডুকেটেড, কাকে জিজ্ঞাসা করবো? বরিশালের কেউ থাকলে রাগ হয় না, রাগ হয়ে যাবেন? ওই বরিশালের প্রবাদ বাক্যই ঠিক, মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে। আমরাই তো এডুকেটেড, ঠিক না? আমরাই তো শিক্ষিত, আমরা আবার আল্লাহকে জিজ্ঞাসা করবো কেন? উচিত তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করুক, ঠিক না? বাপভঙ্গি তো এরকমই মনে হয়। যুবকের চলার স্টাইল দেখেন, এতদিন ভাড়াটিয়া ছিল, বাড়িটা বানাইতে দেরি, ওনার চলার ভঙ্গি চেঞ্জ হইতে দেরি হয় নাই। রাগ হয়ে গেলেন? আপনি রাগ হইলে আমার করার কিচ্ছু নাই। এতদিন ভাড়াটিয়া ছিল, যেদিন 2 কাঠা কিনা মাত্র একটা ছাদ দিল, বাপ চেঞ্জ। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা, কিন্তু এহসান আল্লাহর। আল্লাহকে জিজ্ঞাসা করা ব্যতীত আল্লাহ রাস্তা দেখায়া দিছেন। মানুষকে বড় ভালোবাসেন বিদায়। সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ মানুষকে, মানুষের চেয়ে কাউকে এত বেশি ভালোবাসেন না। তাইলে সমগ্র সৃষ্টিকে তথ্য দিতেন, শুধু মানুষকে না। আল্লাহ বলে, মানুষ তোকে এতটুকু ভালোবাসি, সারা দুনিয়ার মার মমতা এক জায়গায় করলে যতটুকু না হবে, এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আপনি আল্লাহ পাইলে কতটুকু খুশি হবেন? জান এখনো আল্লাহওয়ালারা আছে, এই সমস্ত আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাওয়ার পরে আপনি কতটুকু খুশি। উনি মাত্রা বলতে পারবে না, সামনে বসা আছে, জিজ্ঞেস করেন, মাত্রা বলতে পারবে না যে কতটুকু আমি খুশি। কিন্তু বান্দা আল্লাহর কাছে আসলে আল্লাহ কতটুকু খুশি, এটা আল্লাহ বলে দিয়েছেন। আমি মুসলিম শরীফের হাদিস দিতেছি, এক ব্যক্তি উট হারায় ফেলছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো তার বিলকুল উল্টায় গেছে। তার বোঝেন, মাথার তার পুরাটাই উল্টায় গেছে। এখন উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ পড়েন না আপনি, ওইখানে নাউজুবিল্লাহ নাই হাদিসে। এমন তার উল্টাইছে, আল্লাহকে বলতেছে আনতা আবদি আনা রব্বুক, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহ বলে, এর চেয়ে বেশি বান্দা আমার কাছে আসলে আমি খুশি হই। কোন আল্লাহওয়ালা বলতে পারবে না যে আল্লাহকে পাওয়ার পরে তার খুশি কতটুকু, কিন্তু আল্লাহ বলে দিছে বান্দা কাছে আসলে। আল্লাহ ভালোবাসেন বিদায়, আল্লাহ আমাদেরকে কাছে করতে চান বিদায়। আল্লাহকে প্রশ্ন করার আগেই আল্লাহ মানুষকে শিখাইছেন। আফসোস, সব শিখলাম কিন্তু এটা শিখলাম না। আল্লাহ শিখায় দিছে, মানুষ তুই সফল আর সুখী হইতে চাস, যদি সফল হইতে চাস
তো আমাকে পাইতে হবে। আর যদি সুখী হইতে চাস তাহলে দিনের পরিবেশ বানাইতে হবে। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, কোরআন বোঝায়, চোখে আঙ্গুল দিয়া বোঝায়, সমগ্র সৃষ্টি সুখের পরিবেশ আল্লাহ নিজে নির্ধারণ করছেন। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, আপনার সোনার খাঁচায় সুখী না। বন্য প্রাণী খোলা জঙ্গলে সুখী, আপনার সাফারি পার্ক বা ডিজিটাল চিড়িয়াখানায় সে সুখী না। আপনি বানাইতে পারেন সাফারি পার্ক, আপনি বাংলাদেশে আর কি সাফারি পার্ক আমাকে দেখাবেন? দুনিয়ার বহু সাফারি পার্ক আমার ঘোরা আছে, ওইখানেও বন্য প্রাণী সুখী না। কি আর ডিজিটাল চিড়িয়াখানা দেখাবেন আপনি? সারা বাংলাদেশে তো চিড়িয়াখানা একটাই, ঠিক না? কি নেই? প্রত্যেক শহরে আছে নাকি? আমার জানা নাই। আমরা তো ছোটবেলার থেকে মিরপুরেরটাই চিনি, আর কোনোটা চিনি না। হ্যাঁ, যত ডিজিটাল বানান না কেন সেইখানে সুখী না। যদি সমগ্র প্রাণীর জন্য সুখের পরিবেশ থাকতে পারে, তাহলে আমি সৃষ্টির সেরা আমার জন্য থাকবে না কেন? আল্লাহ সলিউশন দিছেন, মানুষ দিনের পরিবেশে তুমি সুখী হবে। দিনের পরিবেশ ছাড়া তুমি সুখী হবে না। যদি সুখী হইতো, আমরা অনেককে চিনি, আমরা অনেককে চিনি, এমন না যে চিনি না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? পন্নী ফ্যামিলির ছেলে, পন্নী ফ্যামিলি চিনেন? চিনেন না মনে হয় আপনারা, ঠিক না? করটিয়ার জমিদার চিনেন? করটিয়ার জমিদার পন্নী। যদি করটিয়ার জমিদাররাই হলো পন্নী, জিজ্ঞেস করা, নেটে সার্চ দিলে আসবে। টাঙ্গাইলের করটিয়ার জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, নিজের গলায় নিজে লস্যি দিয়া ঝুলতেন না। সুখ আসবে দিনের পরিবেশে। কিসের পরিবেশে? দিনের পরিবেশ যদি আপনার ঘরে হয়, সুখ আসবে। এক কাপড় হোক, এক কাপড়। কয় কাপড়? বিশ্বাস হয় না? স্বামী স্ত্রীর কাঁধে, স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে আমি জান্নাতি। স্বামী জিজ্ঞাসা করতেছে তুমি জান্নাতি কি কইরা? কয় কেন? সবরের জীবন কাটাইতেছি, সবরের প্রতিদান আল্লাহ বলছেন জান্নাত। বিয়ের পর থেকে একদিনও তোমাকে বলি নাই, বিয়ের দিন থেকেই দেখতেছি এক কাপড়ে দুইজনের জীবন। তোমাকে বলি নাই, কখনো তোমার কাছে চাহিদা রাখি নাই আরেকটা কাপড় আনো না, তো আনো না কেন? আর তুমি যে আনো না, এটার জন্য আমি আজ পর্যন্ত একবারও অভিযোগমূলক শব্দ বলি নাই। সত্য তো? স্বামী বলতেছে বিলকুল সত্য। বলছে সবরে জীবন কাটতেছে, সবরের বদলা জান্নাত, আমি জান্নাতি। স্বামী ভাবছে তুমি এক জান্নাতে চলে গেলে আমি একা থাকবো তো কি করে, তো নিজের চেহারাটাও মলিন। তো স্বামীর গালে চিমটি কেটা বলতেছে তুমিও জান্নাতি, চেহারা মলিন করো না। বলছে আমি কি করা? কেন আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? তো বলতেছে পাগলি, একবার না ডেলি শতবার। বলে শুকুরের বদলাও জান্নাত, এটার নাম হলো সুখ। হ্যাপিনেস এটাকে বলে। শুধু কে কে হ্যাপি লেখা, এটার নাম হ্যাপি না। হ্যাপি তো হলো এটার নাম এক কাপড়ে সুখী। সুখী হইতে হইলে দিনের পরিবেশ লাগবে। রাগ হয়েন না, আমাদেরকে অন্যকে বুঝান, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো আপনাদের আবার কোন দিকের থেকে কোন দিকে কথা চলে যায়। আমি মিডিয়ায় তেমন একটা বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। আমার এখানে হাজারো কান্না আছে, কান্না হাসি আছে। আমি চিনি মানুষকে, চিনি যে কে কোন জায়গায় কতটুকু সুখী আমরা জানি। সত্য এটাই, এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাই তাহলে দিনের পরিবেশের কোনো বিকল্প নাই। আপনি দিনের পরিবেশ ছাড়া সুখী হবেন না।
আজকে কোনো সম্পর্ক নিয়ে কেউ সুখী না। সুখী স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী? মা বাবা সন্তান নিয়ে সুখী না, সন্তান মা বাবা নিয়ে সুখী? কেউ সুখী না। কেননা দিনের পরিবেশ নাই। যুবক যৌবন নিয়ে সুখী না, যৌবন আছে তারপরও সে হ্যাপি না, সুখী না। যদি সুখী হইতো তাহলে সে বাবার মুরিদ কেন হইতো? মনে হয় বোঝেন নাই। বাবা চিনেন? সরকারকে যুদ্ধ ঘোষণা কেন করতে হইতো? যুবক যৌবন নিয়ে সুখী না, এই জন্য তো সে বাবার মুরিদ, এই জন্যই তো সে ডাইলের আসক্ত। সে যৌবন নিয়ে সুখী না, সে আরো সুখী হইতে চায়। বিদায় 2-4 দিন পরে পুরা ড্যামেজ যখন হয়ে যায় তখন মনে করে আই এম হ্যাপি। পুরা ড্যামেজ যখন হয়ে যায়, পুরা ড্যামেজ বুঝেন? পুরা ড্যামেজ যখন কিচ্ছু না থাকে, সারাদিন খালি ধুম ধরে রাস্তার পাশে খালি মরা বাকি, এই অবস্থায় আইসা তখন